অল্প মসলায় খুবই সহজ পদ্ধতিতে আমি যেভাবে গরুর মগজটাকে ভুনা করি সেটারই রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করলাম। তো ১ম এ একটা কড়াইতে আমি ২ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এই মগজ ভুনাটাতে একটু বেশি দিবেন। তাহলে বেশি পরিমাণে দেখতেও লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি পেঁয়াজটা দিয়েছি ২ কাপ পরিমাণ। দিয়ে তারপর ১ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে। আর আমি দিয়েছি এখানে স্টার মসলা একটা, বড় এলাচ একটা, ৩-৪ টা সাদা এলাচ, দারচিনি ২ পিস আর হচ্ছে গিয়ে কিছু কালো গোলমরিচ দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিলাম তেজপাতা একটা। লবণটা সবসময় পেঁয়াজের সাথে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজটা একদম সফট হয়ে যায়, খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি ৭-৮ টা কাঁচামরিচকে একদম ফালি করে দিয়েছি। এই তরকারিটা মূলত আমি কাঁচামরিচ বেশি দিয়েই রান্না করছি। কারণ এটা যেহেতু ভাজা, ভাজা করে আমি রান্না করছি, তাই একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। মানে কাঁচামরিচের পরিমাণটা। তো গুঁড়ো মরিচ দিয়েছি এখানে একদম ১/২ চামচ, ঝাল কম এই মরিচটাতে। ১/২ চামচ দিয়েছি জাস্ট কালার হওয়ার জন্য। হলুদ দিয়েছি ১ চামচ। আর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি ১/২ চামচ করে। আর দিয়েছি গরুর মাংসর মসল্লা যেটা আমার হাতে বানানো ওটা ১/২ চামচ। দিয়ে এখন খুব সুন্দর করে আমি নেড়েচেড়ে দিচ্ছি একদম গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ও আদা বাটা দিয়েছি ১ চামচ, রসুন বাটা দিয়েছি ১ চামচ। দিয়ে এখন সুন্দর করে আমি এটাকে একদম ভাজা, ভাজা করার জন্য মানে একদম পানি দিব না। যেহেতু আমি মগজটা যখন আমি কষতে নিয়েছিলাম ভিতরে রগটা ফেলে দেওয়ার জন্য, তখন কিছুটা পরিমাণ আমি একটু পানি দিয়েছিলাম। ওই পানিটুকুতেই আমার এই মগজটা ভুনা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মগজের কালার কিন্তু আস্তে, আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভাজা, ভাজা করতে, করতে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর হয়েছে ভাজাটা। তো কার, কার কাছে এই রান্নাটা ভালো লাগলো সবাই শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।